হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখতেই পাচ্ছ, এখন আমি আছি ধর্মতলাতে। আর আমরা যাব একটু পুরুলিয়া ঘুরতে। অফিস থেকে বেরিয়ে গেছি, এখন ধর্মতলাতে বাসে উঠে গেছি। আর এদিকে অতনু আছে, সোনাই আছে, আর এদিকে রিক্তম আর সরবদা। আর আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে আমরা যাচ্ছি ফেরতের দিকে। আর রাত তখন প্রায় বাজে ধরো 11টা। তো ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি আমরা পুরুলিয়া ছেড়ে অযোধ্যা পাহাড়ের দিকে বাস যাচ্ছে। আর এদিকে চারিদিকে দেখতে পাচ্ছি জঙ্গল আছে আর পাহাড়, পাহাড়ের রাস্তা বেয়েই উঠছে। তো আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর আমরা অলরেডি পৌঁছে গেছি পুরুলিয়াতে, মানে অযোধ্যা পাহাড়ে। আর আমাদের এখন যাচ্ছি আমরা হোটেলে। আর পিছনে আমাদের পুরো টিম। এখন আমরা আমাদের চলে এসেছি আমরা হোটেলে। আর এই যে আমাদের হোটেলটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। আমাদের এখানকার যে দাদার সঙ্গে কথা হয়েছিল, সে দাদা আমাদেরকে রুমে নিয়ে যাচ্ছে। আর আমরা এদিকে রুমে ঢুকছি সবাই। আর রুমটা খুব সুন্দর, আমরা দেখলাম যা ভালো, আমাদের মানে পছন্দ হয়েছে রুম দেখে, যেরকম বলেছিল এদের এদের ব্যবহারও ভালো। আর এখন সবাই এক এক করে সবাই রেডি হবে, ফ্রেশ হবে। ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চের জন্য আমরা নিচে যাব, তারপরে এখান থেকে সাইড সিনে বেরোবো। তো চলো, আমি রেডি হয়ে গেছি আর সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। আর এদিকে সবাই রেডি, অতনু রেডি, সরব্দ রেডি। আর এদিকে সোনাই আর একদম বেরোবে। আর আমরা যাবো এখন নিচে লাঞ্চ করতে। আর আমাদের গাড়িটাও রেডি হয়ে আছে, শুধু খাওয়ার অপেক্ষা, আমরা লাঞ্চটা করেই বেরোবো। আর এদিকে আমরা চলে এসেছি খাওয়ার এখানে। এদিকে লাঞ্চে এরা দিয়েছে ভাত, একটা তরকারি, ডাল আর আলু পোস্ত। এর সঙ্গে আমরা নিয়েছিলাম একটা ডিম ভাজা আর চিকেন। আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড়। তোমরা দেখতেই পাচ্ছ। আমরা খাচ্ছি সবাই। আর এখান থেকে আমাদের খাওয়া শেষ হলেই আমরা বেরোবো, কারণ আমাদের গাড়ি রেডি হয়ে মানে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। আমরা খাওয়া শেষ হয়েই বেরোবো। আর এদিকে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। আমরা গাড়িতে উঠে গেছি। আমরা হোটেল থেকে বেরোচ্ছি সাইট সিনের জন্য, দেখার জন্য। তো সবাই খুব মজাই আছে, অনেকদিন পর সবাই একসাথে বেরোলাম, ভালো লাগছে। আর এদিকে যাচ্ছি। আর আমাদের এই যে ড্রাইভার দাদা, খুব ভালো ওনার ব্যবহার, খুব ভালো মানুষ। আর আমরা চলে এসেছি এখন এখানকার একটা ঝর্ণা একটা আছে, তো সেখানে দেখতে সবাই নেমে গেছি। আর মানে মোটামুটি এইটা ঝর্ণার দেখতে গেলে আমাদেরকে প্রায় 200 থেকে 250টার বেশি সিঁড়ি পার করতে হবে। আর আমরা যাচ্ছি এখন। এখানে একটা ছোট বাঁশের একটা ব্রিজ মতন করা আছে। আর সবাই পিছনে আসছে, আমার পিছন পিছন। আর এদিকে দেখতে পাচ্ছি এই যে এইটাই নিচে গিয়ে বড় আকারে ঝর্ণা রূপান্তরিত হবে, আর সেখানেই আমরা যাব। আর সবাই যাচ্ছি। আর মোটামুটি এই সিঁড়ি পার করতে মানে যেতে তো খুব মজা লাগছিলো, মানে নিচে নামতে খুব মজা লাগছিলো। আমি তো দৌড়াচ্ছিলাম যে সবার আগে পৌঁছাবো ওখানে। আর ওই যে দেখতেই পাচ্ছি, দূর থেকে দেখা যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে মানে আগে গেছি, গিয়ে দেখিনি আমাদের আগেও যারা এসছে তারা ওখানে ছবি টবি তুলছে। তো দেন আমরা একটু ওয়েট করলাম। তো দাদারা সরে গেল, আমরা একটু ছবি টবি তুললাম। তুলে ওখান থেকে আবার অনেকক্ষণ টাইম কাটালাম ওখানে সবাই মিলে। তো আবার ওখান থেকে বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ আমি হাঁপাতে। কোথায় যাবো দাদা? এখন নিচে আরো আছে, নিচে আরো আছে না? কি কি আছে আর নিচে? আরো এই যাবো মোটুক যাবো। মটুক হাঁপিয়ে গেছে নিচে আস্তে আস্তে। এখন যাবো মটুক, সবাই আস। ধরো 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 ধরো, জল নিয়ে নেবো। হ্যালো, কটা হলো? 6টা। দা দিচ্ছি ভাই, দিচ্ছি টাকা। ধর ধর ধর, শোনাই আমারটা দে। আদনু আদনু, আমার আমার আমার। তো আমরা আইসক্রিম খেতে খেতে গাড়িতে উঠে গেছি। আর এখন আমরা যাচ্ছি মটুক, দাদা বললো, দেখলে তোমরা। তো এবার আমরা এখন যাবো মটুকে। ওখানে নাকি ওখানকার লোকেরা হাতের জিনিস বানায়, অনেক ধরনের জিনিস। তো চলো সেটা আমরা দেখাবো। আমরা পৌঁছে গেছি ওই মটুকে। তো ওই যে সোনা এখানে সব কিছু দাম জিজ্ঞেস করছে। মোটামুটি দাম ঠিকই আছে, একটু একটু বেশি লাগছে, কারণ এরা তো ব্যবসা করছে না, তো একটু তো বেশি বলবেই। তো আমরা ওখান থেকে অনেক কিছুই কেনাকাটা করলাম। তো করে দিন আমরা এখান থেকে আবার বেরোবো, আর একটা ড্যামে যাব। তো আমরা সেখানে পৌঁছে গেছি। তো এখানে খুব সুন্দর জায়গা। এখানে কিছু বাচ্চারা ছিল, যারা এদের হাতের কাজ দেখে তো আমি তো অবাক। মানে এরা ওই নারকেল পাতা আছে না, নারকেল না খেজুর আর কি যাই বলে, তো সেই পাতার ওরা হাতের কাজ করেছে। মানে সুন্দর সুন্দর ফুল গাছ বানিয়েছে। তো দেখে ভালো লাগলো, ওদের সাথে একটু কথা বললাম, বলে ওদের কাছ থেকে এগুলো কিনলাম। মানে ফ্রিতে তো নেওয়া যায় না, না তো ওদেরকে কিছু দিলাম। তো দিয়েই আমরা নিলাম, যাই হোক নিয়ে নিয়েছি। তো এবার এটা আমরা গাড়িতে রেখে আমরা একটু ওই ড্যামটাকে ঘুরবো, ঘুরে
দেন বের। তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব আরেকটা মন্দিরে, কিন্তু মন্দিরে যাওয়ার আগে আবার একটা ওয়াটারফল পড়ে, তো ওখানে আমরা যাব। সুন্দর নাকি, বড় না কিন্তু ভালো ওয়াটারফল। তো আমরা ওখানে যাবো। আর এবার আমরা বাসে উঠে পড়েছি ওখানে যাওয়ার জন্য। তো চলো ওয়াটারফল যেটা আছে ওখানে যাব। আর আমরা দেখতে দেখতে পৌঁছেও গেছি এখানে। আর এটা না প্রচণ্ড খাড়া, মানে আগেরটা যেমন সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নামছিলাম, এখানে সিঁড়ি নেই, এখানে পাথরের ধাপ ধাপ করা আছে, মানে সেইখান দিয়েই নামতে হবে। আর আমরা তো মানে আমি তো যাবই নিচে, কেউ যাক আর না যাক, মানে আমার খুব ভালো লাগে এইসব জিনিসগুলো। তো চলো, আমি সবার আগেই যেহেতু দেখতে পাচ্ছি এই পাথরের ধাপ ধাপ করা, আর এখান থেকেই নামতে হবে নিচে, আবার এখান দিয়ে উঠতে হবে। তো এখানে স্বরূপদা বলছে আমি তো যাবো না, কারণ স্বরূপদা মানে যেতে পারবে না। তো আমি বলেছি যে আমি তোমাকে নিয়ে যাবো আর আমি তোমাকে তুলবো। তো সেই হিসাব করেই আমি স্বরূপদাকে নিয়ে যাচ্ছি ধরে। তো দেখতেই পাচ্ছ স্বরূপদাকে আমি মানে হাত ধরে নিয়ে নামাবো, আবার আমিই তুলবো, কারণ স্বরূপদা বলছে তুই নিয়ে যাবি তুই তুলবি, কিন্তু আমি বলছি ঠিক আছে চলো আমিই তুলবো। তো দেখো চলে এসেছি আর একটা ওয়াটারফলে। তো স্বরূপদা দূরে বসে আছে, এদিকে দিকটা আমার সোনাই আমার সাথে রয়েছে। এই যে আমরা ছবি টবি তুললাম এখানে, তো ভালো সুন্দর, এটাও ভালো ওয়াটারফলটা। চলো আমরা এখানে ঘোরা হয়ে গেছে, এবার এখান থেকে আমরা বেরোবো। আর বেরিয়ে গেছি, রাতও হয়ে গেছে। আর আমরা এখন যাবো একটা গ্রামে, আর এখান থেকে দেশি চিকেন নেবো, মানে দেশি মুরগি নিয়ে, গোটা মুরগি নেবো, নিয়ে দেন রান্না হবে, তারপরে আমরা খাবো। এর মানে প্ল্যান করেই এসেছিলাম যে এখানকার দেশি মুরগি খাবো। তো দেখতেই পাচ্ছ কোনটা নেবো, এখানে চুজ করা হচ্ছে যে কোনটাকে খাবো। তো আমাদের পছন্দ হয়ে গেছে, তো আমরা বলে দিলাম যে ওই পাশেরটা, তো ওটা নিয়ে এই জায়গায় দাদা বের করেছে হাত, ওনার কাছ থেকে নিয়ে উনিই কেটে দেবে। তো নিয়ে আমরা বেরোবো হোটেলের দিকে। আর এই যে আমাদের মুরগি নেওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে, রুমের দিকে। তারপরে রাতে ডিনারটা করে দেন ঘুমাবো। আমাদের ডিনার হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের ব্যাগপত্র গোছানো কমপ্লিট। এখন আমরা ঘুমাবো আর ঘুম থেকে উঠবো। আর এই যে আমরা ঘুম থেকে সকালে উঠে গেছি, আর উঠেছি তো আমরা 4:20-25 নাগাদ। আর উঠেই রেডি হয়ে গেছি আমি। আর এই যে বাইরের সিনটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কুয়াশা, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। তো চলো আমরা হোটেল ছেড়ে দিয়েছি, হোটেল থেকে বেরিয়ে আর আমরা বাস স্ট্যান্ডে একটু চা খেয়ে নেবো, এখান থেকে নিয়ে আমরা বাসে উঠবো। চলো দেখো আমরা সবাই 4জনই চা নিয়ে নিয়েছি, এবার আমরা বাসে উঠবো আর দেন বাড়ি যাব। চলো আমরা চলে এসেছি কলকাতায়, যে এখন এখান থেকে যে যার বাড়ি চলে যাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। ফলো আর সাবস্ক্রাইব করে দিও সবাই।